স্করপিও এন ডিজেল অটোমেটিক 4x4 ফার্স্ট 10,000 কিলোমিটার সার্ভিস করতে কত টাকা লাগে, এই ধরনের যেগুলো যা যা সমস্যাগুলো ওগুলো একটু দেখে নিও। আর কিছু এটা একটা টেস্ট ড্রাইভ করতে বেরিয়েছি, দেখো গাড়িতে কোনো সমস্যা আছে কিনা। আমি দু একটা সমস্যা বললাম। তোমার নামটা কি? সুমিত। এই হচ্ছে আমাদের গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে আছে, ধুলো ময়লা। আমি গাড়িটাকে বার করে তারপর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গাড়ির সার্ভিস শিডিউল অলরেডি চলে এসছে, আর 10,650, যেখানে 10,000 কিলোমিটারের সার্ভিস হওয়ার কথা 10,000 কিলোমিটারের মধ্যে। অনেকে তো 9,500 9,700-800-র মধ্যে করে নেয়, আমাদের কিন্তু 10,650 হয়ে গেছে। তো আজকে কি বলে বা কি ধরনের এক্সপিরিয়েন্স হয় সার্ভিস সেন্টারে, তো সেখানেই যাব আজকে। আমি যাচ্ছি হচ্ছে মাহিন্দ্রার রয়্যাল মোটরস, যেটা আমাদের খড়দাতে রয়েছে, মাহিন্দ্রার অথরাইজ সার্ভিস সেন্টার, সেখানেই যাব। তো এখন গাড়িটাকে আস্তে আস্তে বার করছি, করে গাড়িটার বাইরে থেকে একটা ওয়াক অ্যারাউন্ড দেওয়ার চেষ্টা করছি। তো বিফোর গোয়িং সার্ভিস সেন্টার গাড়ির একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে নিয়ে যাচ্ছি। গাড়িতে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে গেছে, দেখাই যাচ্ছে পুরো গাড়ি ধুলো ধুলো হয়ে আছে, আর গাড়িতে সেরকমভাবে কোনো সমস্যা নেই। এখানে একটা দাগ লেগেছে, এটা একটা গাছের ডালে দাগ লেগেছিল। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম বাড়ির গ্যারেজ। তো আজকে আমাদের স্করপিও এন ডিজেল 4x4 অটোমেটিক 10,000 কিলোমিটার ফাইনালি ক্রস করলো। তো আজকে 10,000 কিলোমিটারের সার্ভিস করতে কত লাগে এবং সার্ভিস এক্সপিরিয়েন্সও কীরকম। শুনেছি মাহিন্দ্রার সার্ভিস আগে তো একটা 1,000 কিলোমিটারে করিয়েছি, সেটা খারাপ ছিল না, অবশ্যই বলবো, খারাপ কেন বলবো, যেটা এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আর এইবারে 10,000 কিলোমিটারের দিকে কত টাকা খরচা পড়ে, কারণ আমি বরাবরই একজন মারুতি মানে সুজুকির ইউজার ছিলাম। তো সুজুকির তো সার্ভিস কস্ট অনেক কম, কিন্তু এই এত বড় একটা গাড়ি, একটা 2200 সিসির একটা গাড়ি মেনটেন করতে গেলে কত টাকা খরচা পড়ে, একটা ডিজেল অটোমেটিক 4x4 গাড়ি মেনটেন করতে গেলে কত টাকা খরচা পড়ে, সেইটা আশা করি আজকের ব্লগে তুলে ধরার চেষ্টা করব। জয় মা জয়গুরু বলে তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। জয় মা জয় গুরু, ভগবান আমাদের 10,000 কিলোমিটারের সার্ভিস যেন মঙ্গলময় হোক। ছোটোখাটো গলি তো, গাড়ি নিয়ে বেরোতে বেশ মাঝে মাঝে প্রবলেমই হয়ে যায় কেউ হঠাৎ করে ঢুকে গেলে। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তো তোমরা তো এবার দেখলেই যে আমরা সামার ভ্যাকেশনে মধুপুর, গিরিডি, দেওঘর আমরা এই সমস্ত কিছু ঘুরে এসেছি। আর সামারে ঘুরতে যাওয়া মানে তো জানোই এত রোদ, এত ঘাম, যে এত অস্বস্তি চলছিল যে কি বলবো। তখন মনে হচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা জিনিস খাই, কিছু ঠান্ডা কিছু যদি ইউজ করতে পারতাম, যদি একটু কুল ফিল করতে পারতাম তাহলে কত ভালো হতো। তো কি আর করা যাবে, সামার ভ্যাকেশনে তো বেরোতেই হবে। তারপরে কলকাতাতে ফিরলাম, এখানেও দেখলাম মানে প্রচন্ড গরম, বেরোনোরই উপায় নেই, এমন অবস্থা। তো আমি, আমার ফ্রেন্ড এসেছিল বাড়িতে, ওর সাথে গল্প করছিলাম যে ঘুরতে গেছি এই ব্যাপার, কিন্তু গরমে খুব কষ্ট হয়েছে জানিস তো। তখন ও আমাকে বলল যে তুই নবরত্ন কুল ট্যাল্ক কেন ইউজ করলি না, এটা ইউজ করে দেখ, ইউজ করার পর বেশ একটা কুলিং এফেক্ট দেয়, তো বাইরে যখনই যাবি এটা ইউজ করবি তো ভালো রকম একটা ফিল হবে। তো তার জন্য আমি নবরত্ন কুল ট্যাল্ক আনালাম, এবং তারপরে সত্যি বলছি এই গরমের মধ্যে বাইরে যখনই গেছি না, এটা ইউজ করার পরে একটা কুলিং এফেক্ট তো দিয়েইছে, আর যে একটা প্যাচে একটা ঘামের যে একটা ব্যাপার, তার থেকেও অনেকটা রেহাই দিয়েছে। তো এটা আমি যদি ট্রিপের আগে যদি জানতাম তাহলে তো খুবই ভালো হতো, ট্রিপে এটা আমি ক্যারি করতাম। এনিওয়ে এবার হয়নি, নেক্সট যখন আমি ট্রিপে যাব তখন অবশ্যই এটা ক্যারি করব। আর তার পাশাপাশি যখন আমরা ডেলি বেরাচ্ছি তখনও যদি এটাকে ইউজ করি না, একটা কুলিং এফেক্ট দেয়। তো এই গরমে তোমরাও নবরত্ন কুল ট্যাল্ক ইউজ করতে পারো, যখন তোমরা অফিসে যাচ্ছ, বাইরে যাচ্ছ, ইভেন ট্রিপে যাচ্ছ, তখন এটাকে তোমরা ইনক্লুড করো আর এটাকে তোমরা ইউজ করো। এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা কুলিং এফেক্ট ডেফিনেটলি পাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা এবার কন্টিনিউ করা যাক। একটু দাঁড়ালাম। এই যে আমাদের ভিটি রোড যেতে গেলে, যেহেতু আমি রহড়ার দিকে থাকি,
তো রহরা থেকে বিটি রোড কানেক্টে মানে বিটি রোডে আসতে গেলে 8 নম্বর রেলগেটটা একটু মানে ঠিকঠাক পড়ে, কারণ খড়দা রেলগেট, খড়দা স্টেশনের রেলগেট আর সোদপুর দিয়ে ঘুরে গেলে অনেকটাই হয়ে যাবে। তো 8 নম্বর রেলগেটটাই আমাদের সহজ হয়, কিন্তু 8 নম্বর রেলগেটটা অধিকাংশ সময় এরকম পড়াই থাকে। 8 নম্বর রেলগেটটা পেরিয়ে সোজা আমরা যাব গির্জা মোড়। গির্জা মোড় থেকে আমরা ডান হাতে নেবো, ডান হাতে নিয়ে বলরাম হসপিটাল রোড, তারপর বাঁদিকে ঢুকে যেতে হবে। বলরাম হসপিটাল মানে গুগল লোকেশানে দিলেও আপনারা পেয়ে যাবেন অতি সহজে মাহিন্দ্রা রয়্যাল মোটরস সার্ভিস সেন্টার। এখন বিটি রোডে উঠে গেছি, এবার বিটি রোড থেকে সোজা একটুখানি গিয়ে 500 মিটারের মতন সামনের দিকে গিয়ে তারপর আমরা আবার লেফট সাইডে নিয়ে নেব। রয়্যাল মোটরের একটা জিনিস আমি বারবার ওনাদেরও বলেছি, ওনাদের কিন্তু সার্ভিস খারাপ না, কিন্তু আবার একেবারে আহামরিও না, কিন্তু আমার পক্ষে অত দূর মানে অনেক দূর। যেটা আমি শুনেছি বাইপাসের ধারে একটা মাহিন্দ্রা সার্ভিস সেন্টার রয়েছে, সেটা খুব ভালো, কিন্তু যেহেতু আমার পক্ষে এতটা গিয়ে আবার ফিরে আসা একটু লেট হয়ে যাবে, তো সময়ের একটুখানি প্রবলেমের জন্যই আমি এখানে করাই। আগেরবারে আমার 1000 কিলোমিটারের সার্ভিস বেশ ভালো লেগেছিলো বলেই এখানে আসা, কিন্তু পরবর্তীকালে যদি আজকের সার্ভিসের এক্সপিরিয়েন্সটাই নির্ভর করছে যে ওনাদের কাছে আমি আর পরবর্তীকালে আসবো কি আসবো না। সার্ভিস স্টেশনের সামনে চলেই এলাম, এই হচ্ছে রয়্যাল মোটর সার্ভিস স্টেশন। এই হচ্ছে সার্ভিস সেন্টার। আজকে তো দেখছি গাড়ির বেশ চাপ রয়েছে। সার্ভিস প্রচুর গাড়ি দেখছি আজকে, অনেক গাড়ি আছে। কালকে কি কম ছিল নাকি? 10654 রেঞ্জ 507 থেকে রাখুন, 60% করে দিলাম, ঠিক আছে। এখানে তরুণ বলে একজন ছেলে আমার গাড়ি রিসিভ করলো, বললো যে স্যার, আমি বললাম 10,654 কিলোমিটার চলে গেছে, কোনো অসুবিধা হবে সার্ভিস করতে? বললো নট এট অল স্যার, খুব ভালো। সেরকম কোনো এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত হয়নি যে এটা বলার মতন যেটা খারাপ বা কিছু। আমি বলেছি যে 10+ হয়ে গেছে, ওনারাও বললো সেরকম কোনো সমস্যা নেই। মানে ম্যানুয়াল বইতে যেরকমভাবে লেখা আছে যে 10,000 কিলোমিটার কীভাবে সার্ভিস করতে হয় বা করাতে হয়, সেগুলো ওনারা অ্যাজ পার ম্যানুয়াল ওরা করাবে। আর তারপরে কি কি ইউজ হচ্ছে না হচ্ছে সেগুলো তো হয়তো ভিডিও করতে পারবো না। আর কত টাকা কি খরচা হলো 10,000 কিলোমিটারে এত বড় একটা গাড়ি মেনটেন করতে গেলে যে কত টাকা খরচা হলো, সেইটার সমস্ত কিছু তথ্য আজকে পেয়ে যাবেন। এই ফার্স্ট 10,000 কিলোমিটার এবং 20,000 কিলোমিটারের সার্ভিসের অনলি লেবার চার্জটা এনারা ফ্রি থাকে। ফ্রি মানে কি আমাদের গাড়ি কেনার সময় নিয়ে নেয়, এরকমই একটা কিছু। আমরা গাড়িতে একটা টেস্ট ড্রাইভ করতে বেরিয়েছি, দেখো গাড়িতে কোনো সমস্যা আছে কি না। আমি দু একটা সমস্যা বললাম। তোমার নামটা কি? সুমিত। আমি সুমিত আর আমি টেস্টে বেরিয়েছি গাড়ি। আমার দু একটা সমস্যা ছিল, গাড়িতে একটুখানি আওয়াজ নয়েজ হচ্ছে, ওই জায়গাগুলোকে বলে দিলাম। আর তুমি কি চালিয়ে কোনো বুঝতে পারছো যে কোনো এমনি কোনো গিয়ার বা এতে ব্রেক থেকে হালকা নয়েজ আছে? কিন্তু এই জোরে চালিয়ে তুমি ব্রেক করলে সেই নয়েজটা না, গাড়ি যখন একদম আস্তে চলে, ধরো আমি ঘর থেকে বার করছি তখনই তোমার কচ কচ করে একটা আওয়াজ হয়। এটা মাহিন্দ্রা স্করপিওর বেশিরভাগ গাড়িগুলোতেই দেখেছি যে এই সাউন্ডটা থাকে। তাছাড়া আজকে একটুখানি যেহেতু 10,000 কিলোমিটার চলে গেছে, এসির তোমার হাওয়াটা একটুখানি কম, আমার মানে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেবে, তাই তো? ঠিক। 10,000 কিলোমিটার সার্ভিস ওনারা কিন্তু রীতিমতন একজন সার্ভিস অ্যাডভাইজারকে দিয়ে গাড়িটাকে রাস্তায় বিফোর সার্ভিস গাড়িটাকে কিন্তু রাস্তায় রান করিয়ে একটা টেস্ট করিয়ে নেয়। এটা কিন্তু খুব দরকার একটা ভালো সার্ভিসের জন্য। তো এই ভালো সার্ভিসের জন্যই কিন্তু আমরা আসি রয়্যাল মোটরের আমাদের যেটা খড়দার সার্ভিস সেন্টারে, আমাদের বেশ ভালো লাগে। তো আমাদের যারা যারা সাবস্ক্রাইবার আছেন তারা যদি তাদের মাহিন্দ্রা কোনো গাড়ি ওন করেন, অবশ্যই এই সার্ভিস সেন্টারটাকে আপনারা লুক আউট করতে পারেন। তো আমাদের টেস্ট ড্রাইভ হয়ে গেল, মোটামুটি যা বোঝার বা যাইটুকুনি আইডিয়া করার, যেগুলো সমস্যা ভালো মন্দ করে আমরা আবার সার্ভিস সেন্টারে ঢুকছি।
ওকে ওকে, কিন্তু এই গাড়িতে তোমার এই কচকচ আওয়াজটা বা এই ধরনের যেগুলো যা যা সমস্যাগুলো ওগুলো একটু দেখে নিও, আর কিচ্ছু না। বাদ বাকি সব ঠিকই রয়েছে। আমরা আবার সার্ভিস সেন্টারে ঢুকলাম। এই হচ্ছে আমার গাড়ি নিচে। আমি এখানে এসেছিলাম 11:15 নাগাদ, এখন হয়েছে 2:15 প্রায়। তো এখনও মনে হচ্ছে ঘন্টা দেড়েক আরও সময় লাগবে। তো দেখছি কত। সেই সময় দেখা যাচ্ছে যে যখন ইন্ডিয়া জোট বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর জন্য, সেই সময় তার সংসদীয় দল ভেঙে যাচ্ছে। তো আজকে আমাদের গাড়িতে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করলাম সেটা হচ্ছে এই ম্যাক্সিমাইলের আলট্রা V4, পুরো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। এটা 6 লিটার লাগলো, 6 লিটার। আর ম্যাক্সি ক্লিনের হচ্ছে ডিএফ ইউজ হলো, টোটাল 10 লিটার ইউজ করতে হলো আমাদের স্করপিওনের জন্য। খুব সুন্দরভাবে সার্ভিসিং হলো, কিন্তু সার্ভিসিং করতে সময়ও লেগে গেল অনেকটা, প্রায় 6 ঘন্টা আমার এখানে লেগে গেল। একটা ছেলে সত্যি একটা সার্ভিস সেন্টারে সব থেকে বেশি মানে পছন্দ করে টাইম কাটাতে। আর হয়তো 15-20 মিনিট আর সময় লাগবে। স্টিয়ারিংয়ের ওখান থেকে না হালকা একটু কিটকিট করে আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা ওরা স্টিয়ারিং পার্টটা পুরোটা খুলে ওখানে গ্রিসিং করছে, তারপর অনেক ধরনের কিছু কাজ করছে। আমি অত টেকনিক্যালিটিতে গেলাম না। আমার সমস্যাটা হচ্ছে আওয়াজ, আমাকে আওয়াজটাকে মিটিয়ে দিতে হবে, এইটাই হচ্ছে আমার ব্যাপার। তো ওনারা ওইটা দেখে নিচ্ছে, ব্যাস আমার সমস্যাটা মিটে গেলেই হয়ে গেল। খুব সুন্দর একটা বসার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ফ্যামিলি নিয়েও আসলে কেউ আরাম সেখানে সারাদিন বসতে পারবে, এসি চলছে, টিভি রয়েছে। আর যেটা এইবারে 10,000 কিলোমিটারের যে জিনিসগুলো এখানে চেঞ্জ করা হলো সেটা হচ্ছে ইনসাইড থেকেই বলছি। প্রথমে এসি ফিল্টারটা চেঞ্জ হলো, তারপরে যে ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টারটাকে আমি রেখে দিয়েছি। এয়ার ফিল্টারটা যথেষ্ট ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, যদিও বলছিল এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে দিতে। তো আমি বললাম না ঠিক আছে, আপনি এয়ার ফিল্টারটা রেখে দিতে পারেন। আর তো সেরকম কিছু মনে হলো না। আর ব্রেক প্যাডের অবস্থা যথেষ্ট বেটার রয়েছে। ব্রেক প্যাড হয়তো আমার 20 থেকে 25,000 কিলোমিটারে ফেলে দিতে হতে পারে, ফ্রন্টেরটা স্পেশালি। তারপরে দেখবো কত কী। আপাতত 5,500 টাকার মতন একটা এস্টিমেট ওনারা দিয়েছে, দেখি এবার কতটা কী করা যায়। হ্যাঁ, এর মধ্যে অবশ্যই অ্যাক্সেসরিজ যেটা রয়েছে ওটা ধরবেন না। অ্যাক্সেসরিজ আমি একটা লাগিয়েছি, ওইটা যদি আমি মাইনাস করে দিই সেক্ষেত্রে আমাকে কত টাকা দিতে হবে সেটা আমরা এক্স্যাক্টলি ফিগারটা আমি বলে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে SMS এসছে মাহিন্দ্রা থেকে। তো এখানে কিন্তু মোটামুটি একটা এস্টিমেটেড কস্টিং দিয়েছে 5,423 টাকা ইনক্লুসিভ জিএসটি। মধ্যে আবার ডিএফটা ধরা নেই। আর আমি একটা অ্যাক্সেসরিজ লাগিয়েছি, ওই অ্যাক্সেসরিজটাও দেখাবো। তো ওই অ্যাক্সেসরিজ আর ডিপিএফটা নিয়ে টোটাল কত টাকা খরচা পড়লো 10,000 কিলোমিটার সার্ভিস করাতে। আমি জিজ্ঞাসা করলাম যে ব্রেক প্যাডের কন্ডিশন কী রয়েছে। উনি বললো যে ব্রেক প্যাড 50% মানে ইউজ হয়েছে, এখনও 50% আপনি ইউজ করতে পারবেন। তো আমি ব্রেক প্যাডটা চেঞ্জ করালাম না, এখনও অনেকটা রয়েছে। আর মাহিন্দ্রার শুধু ফ্রন্টের ব্রেক প্যাডের দাম হচ্ছে 7,000 টাকা, আর রিয়ারের হচ্ছে 6,500 এরকমই বললো। তো ব্রেক প্যাড কিন্তু বেশ এক্সপেন্সিভ। তো হয়তো আমার 20,000 কিলোমিটার সার্ভিস করানোর সময় আমার ব্রেক প্যাড, আমার গাড়ির ফ্রন্ট এবং রিয়ারটা হয়তো প্রয়োজন হবে না, কিন্তু ফ্রন্ট ব্রেক প্যাডটা চেঞ্জ করলেও করতে হতে পারে। অয়েল রিলেটেড যে সমস্যাগুলো ইন্ডিয়াতে এখন চলছে, সেই কারণে কিন্তু ডিএফ যে ডিজেল এক্সস্ট ফ্লুইড, এটার কিন্তু দাম বেশ বেড়ে গেছে। আগে যেটা ছিল 100 রুপিস পার লিটার, এখন সেটা 110। তো ফাইনালি আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল। আর এই হচ্ছে আমার হাতে বিলটা কত হয়েছে আমি যেতে যেতে বলছি আপনাকে। আর গাড়ির কন্ডিশন দেখুন, এই হচ্ছে আমাদের গাড়ি। আর যেখান থেকে করিয়েছি সেটা হচ্ছে মাহিন্দ্রার রয়্যাল মোটরস সার্ভিস সেন্টার। এটা হচ্ছে মাহিন্দ্রার একটা এক্সক্লুসিভ
সার্ভিস সেন্টার। এইটা আমি লাগালাম সার্ভিস সেন্টার থেকে। এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়ির বিল এসেছে 6,524 টাকা। ওভারঅল আজকে সমস্ত সার্ভিসের যদি বলতে হয়, সময়টা ছেড়ে যদি বলতে হয় যে অনেকটা সময় লেগে গেল, তাছাড়া সার্ভিস কিন্তু অসাধারণ অসাধারণ সার্ভিস এক্সপিরিয়েন্স এখানকার। আর একটা হচ্ছে আমার এই এত বড় একটা গাড়ি 2200 সিসির একটা 4.5 মিটারের ওপরে একটা গাড়ি সার্ভিস করতে মাত্র খরচা হলো 6,524 টাকা। যদিও ওই 6,524 টাকাটা কিন্তু অ্যাকচুয়াল খরচা নয়, আমি যদি স্পেসিফিক বলি 5,880 টাকা মতন খরচা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল সার্ভিস কস্ট 10,000 কিলোমিটারে। আমি যেটা এক্সট্রা করেছি, আমি এই গিয়ার বলছি, এই একটা অ্যাক্সেসরিজ লাগিয়েছি, এই অ্যাক্সেসরিজ দুটো লাগিয়েছি, আর কিছু ডিসকাউন্টও দিয়েছে আমাকে। তো সব মিলিয়ে 6,524 টাকা পড়েছে। স্করপিও এন ডিজেল অটোমেটিক 4x4 ফার্স্ট 10,000 কিলোমিটার সার্ভিস করতে কত টাকা লাগে? টাকাটা লাগে হচ্ছে 5,880 টাকা মতন। 500 মিটারের মতন গেলেই আমি আমার বাড়িতে পৌঁছে যাব। ডিজেল অটোমেটিক একটা গাড়ি মানে 10,000 কিলোমিটার চালানোর পর সার্ভিস করতে গেলে কত টাকা খরচা হয় তার একটা সাম্যক আইডিয়া আজকে এই ব্লগের মাধ্যমে পেয়ে গেলেন। যদি ব্লগটা ইনফরমেটিভ লাগে অবশ্যই ব্লগটা সবার সাথে শেয়ার করবেন, যাতে অনেকের সুবিধা হয়। তা আজকের জন্য এইটুকুনি থাকলো, দেখা হচ্ছে তাহলে একটা নতুন কিছু ব্লগ নিয়ে। তো টিল দেন, বাই।